যমুনা ফেলে স্বরূপনগরের ইছামতি টিপি পয়েন্ট। এই যে এই আউটলেট আমাদের যতক্ষণ না পর্যন্ত কোন ভিতরে এটা খাবার জল, হ্যাঁ যে জল ডুবে না কিন্তু প্রধান না, হ্যাঁ প্রধান। আরে প্রধান তোমার এলাকায় কি অবস্থা দেখো, দেখো প্রধানও জলের মধ্যে, সভাধিপতিও জলের মধ্যে। হ্যাঁ আজকে স্কুল ছুটি, হ্যাঁ স্কুল সে বাজারের কাছে। হ্যাঁ দিদি কবে থেকে আছেন? আজ 3 দিন। এখানে খাওয়া দাওয়া দেয়? সকলে ডিএমের সাথে কথা বলুন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সব অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে, সব খাওয়া দাওয়া এখানে, লাইট দেবেন, পাইপ জলে যেন জল না খায়, দরকার হলে বিডিও সাহেব পিএইচি পাইপ। জল, হ্যাঁ জল, তাহলে স্কুল বাড়ি ফ্ল্যাট সেন্টারে উঠুন। আমি নারায়ণ গোস্বামী, সভাপতি, অশোকনগরের। দেখুন, গতকালকে বিকেলবেলা পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে নির্দেশ দিয়েছে যে বিইং এ সভাধিপতি জেলা পরিষদ, তুমি জেলা পরিষদের এন্টার টিম নিয়ে তুমি ওখানে জলমগ্ন এলাকায় পরিদর্শন করো, কি প্রবলেম সেটা ফাইন্ড আউট করো, ডিএমের সাথে কথা বলো, প্রয়োজনে আমার সাথে তুমি ফিরে এসে কথা বলো। একটা প্রশাসনিক বৈঠক করার কথা উনি বলেছেন। এখানে যারা জলমগ্ন এলাকায় জলবন্দী মানুষ, তাদের কি প্রয়োজন এবং কেন জলবন্দী সেটা আমি দেখলাম। যে গাজনা খাল দীর্ঘদিন সংস্কার হয়নি, যমুনাটা ভেরি রিসেন্ট সংস্কার হবে। ইছামতি আপনারা জানেন যে যেহেতু পূর্ণিমা হাইটাইট গন গেছে, ইছামতি যমুনার জল নিতে পারছে না, যমুনার জল নিতে না পারার কারণে গাজনার জল ঢুকছে না। তো একটার সঙ্গে একটা রিলেটেড, মানে যে কোনো জলেরই শেষ পরিণতি হচ্ছে সাগর। ড্রেনের জল বলুন আর যার জল বলুন, এই গাজনার জল কিন্তু শেষ পর্যন্ত বঙ্গোপসাগরে যাবে, বে অফ বেঙ্গল, থ্রু যমুনা, থ্রু ইছামতি, থ্রু কালান্দি, থ্রু মাতলা, এটা বে অফ বেঙ্গলে এইটা যেতে হবে। তো এই স্ট্রিমগুলোকে যাতে ঠিক রাখা যায় সেই ব্যাপারে মাননীয় জেলা শাসক এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমার কথা হবে, আজকেই কথা হবে। ডিএম সাহেব 2-3 বার অলরেডি কথা বলেছেন। গাইঘাটা বিডিও অফিসে প্রশাসনিক মিটিং করব। এই বলদেঘাটা ব্রিজ এলাকায় যারা ডুবে আছেন আর তাদেরকে আমি আবেদন জানিয়ে গেলাম যে আপনারা পার্শ্ববর্তী স্কুল শেল্টারে, এখানে প্রধান ম্যাডাম আছে, আমাদের জেলা পরিষদ আছে, বিডিও আছে, যে স্কুল শেল্টারে আপনারা আসুন। আপনাদের থাকা খাওয়ার ব্যবস্থা সব রাজ্য সরকার, স্থানীয় প্রশাসন সবটা থেকেই করবেন দিন রাত, এবং সেখানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকবে। মেয়েদের জায়গা আলাদা, মেয়ে বাচ্চাদের জায়গা আলাদা, পুরুষদের জায়গা আলাদা, অর্থাৎ এবং সেখানে পর্যাপ্ত আলো, পুলিশ সিকিউরিটি, যাতে কোনো রকমের অপকর্মও না হয় ত্রাণ শেল্টারে, সে ব্যাপারটা আমরা প্রশাসন সজাগ দৃষ্টি আছি। এবং ওনারা যদি শেল্টারে আসেন, ওনাদের সমস্ত থাকা খাওয়ার ব্যবস্থা ইনক্লুডিং বেবি ফুড, রান্না করা খাবার, ড্রাই ফুড, সব কিছু আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে দেব। কিন্তু ওনারা কেউ কেউ গেছেন, অনেকেই যেতে চান না, যে বাড়িতে জিনিসপত্র আছে ছেড়ে আমরা যাব কিসে, তারপলিনের দাবি আছে, সেটা দেখছি। আর এই পয়েন্টে আমরা দুবেলা জল যাতে আসে, পিএইচি ডিপার্টমেন্ট, সেটা বিডিওকে আমি ডাইরেকশান দিয়েছি, আশা করছি তিনি করবেন। মূলত হচ্ছে গাজনা খাল সংস্কার, যমুনা খাল সংস্কার, সেটাতে আমরা দীর্ঘ 6 বছর পরে এই সমস্যার সম্মুখীন আমরা হলাম ডিউ টু হেভি রেনফল। অত্যন্ত বৃষ্টির জন্য এটা হয়েছে। স্থানীয় পঞ্চায়েত সমিতি, বিডিও তারা খুব অ্যালার্ট, ভালো কাজ করছেন, আমার ভালো লাগলো। আরও 2-1টা পয়েন্টে যাব, তারপর প্রশাসনিক মিটিংয়ে কথা। সভাপতি নারায়ণ গোস্বামী এসেছিল, উনি জিজ্ঞাসা করলেন যেখানকার পরিষেবা কেমন আছে। এখানকার পরিষেবা সেরকমভাবে কিছুই নেই। উনি বলল যে এখানে খাওয়া দাওয়া, জল এবং ইলেকট্রিকের ব্যবস্থা সব কিছুই করে দেবে। এখানকার প্রধান মেম্বার সবাই এখানে উপস্থিত ছিলেন, তারাই সব সেগুলো শুনে এই ব্যবস্থাগুলো করবে। আপনারা কতদিন এখানে আছেন? এখানে আমরা 3 দিন আছি। 3 দিনে কোনো ব্যবস্থা পেয়েছেন? 3 দিনে কোনো ব্যবস্থা পাইনি, খাওয়া দাওয়া দেয়নি, কোনো খাবার দাবার পাইনি। আপনারা এখানে কত পরিবার আছে? এখানে আছে প্রায় 50টা পরিবার আছে। এবং স্কুল এটা হচ্ছে পূর্ণিমা স্কুল।
পুরন্দপুর ইউপি স্কুল। এফপি স্কুল। আপনারা কোন কোন গ্রামের বাসিন্দা? আমরা পুরন্দপুরি আমাদের নিচের থেকেও অনেকে এসছে বিলপাড়ার থেকে। সব বাড়ি জলমগ্ন? হ্যাঁ, পুরো জল একদম, ওখানে ঘর বাড়ি সব ডুবে গেছে। ওখানে যে খাবার দেওয়ার বন্দোবস্ত করলো, হ্যাঁ বললো খাবার পৌঁছে দিতে, এতে খুশি? হ্যাঁ, আমরা এতে আমরা সবাই খুশি, এতে তো সবাই খুশি। আমাদের খালটা সংস্কার হোক এবং ওখানে যে ভেরি আছে ভেরিগুলো সেইখান থেকে এমন ঘুরপেচ করে জলটা যাচ্ছে যে এখানে জলটা কখনোই বেরোয় না। কতদিন জল জমে আছে? এই জল এখন থেকে জমে থাকবে, এই জল এই বৃষ্টি হয়েছে তখন থেকেই শুরু, আর এখন থেকে 3 মাস থাকবে। 3 মাস জল থাকবে। কত বাড়ি জল তলায় আছে এই গ্রামে? এই গ্রামে প্রতি বছরই প্রতিনিয়তই হয়। কত বাড়ি জলের তলায় আছে? জলের তলায় না হলেও এখানে না হলেও তা প্রায় 5000 বাড়ি ঘর আছে জলের নিচে। আপনারা তো 5000 বাড়ি ঘরই আছে জলের নিচে, সভাধিপতি কম তো বেশি। আপনাদেরকে ত্রাণ আর লোক তো শিবিরে তারা তো যাওয়ার আছেই, সেই লোকগুলোতেই আছে। সভাধিপতি আপনাদের থেকে ত্রাণ শিবিরে যাওয়ার জন্য বললো, আপনারা তো বললেন যে বাড়িতে থাকতে সুবিধা হয়, কেন? কেন স্যার, আজকে দেখেন বাড়িতে এত জিনিসপত্র, এইগুলো আসবাবপত্র, তারপরে চুরি ছেঁচড়ামি এইগুলো হয়ে যায়, তো এগুলো থাকে না, তো অটোমেটিকই কদিন আগে চুরি হয়ে গেছে। আমার পাশের বাড়িতে অটোমেটিকই চুরি হয়ে গেছে তখন। তাহলে আজকে বাড়ি ছেড়ে যাবে, যা কিছু আছে ও তো নিয়ে চলে যাবে রাত্রেবেলায়। যমুনা ফেলে স্বরূপনগরের ইছামতি টিভি পয়েন্ট এই যে এই আউটলেট আমাদের যতক্ষণ না পর্যন্ত কোন ভিতরে এটা খাবার জল, হ্যাঁ যে জল ডুবে না কিন্তু কোথায় যাচ্ছে? প্রধান না? হ্যাঁ প্রধান। আরে প্রধান, তোমার এলাকায় কি অবস্থা দেখো। দেখো প্রধানও জলের মধ্যে, সভাধিপতিও জলের মধ্যে। হ্যাঁ আজকে স্কুল ছুটি, হ্যাঁ স্কুল সে বাজারের কাছে। হ্যাঁ দিদি কবে থেকে আছে? আজ 3 দিন। এখানে খাওয়া দাওয়া দেয়? সকলে ডিএমের সাথে কথা বলুন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সব অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে, সব খাওয়া দাওয়া এখানে, লাইট দেবেন, পাইপ জলে যেন জল না খায়। দরকার হলে বিডিও সাহেব পিএইচই পাইপ জল। হ্যাঁ জল। তাহলে স্কুল বাড়ি ফ্ল্যাট সেন্টারে উঠুন। আমি নারায়ণ গোস্বামী, সভাধিপতি। আচ্ছা। অশোকনগরের যাওয়ার মতন হলে পরে যাবে না।